মারিফাত মানে হলো আল্লাহর পরিচয় লাভ করা। এই মারিফাতটা যেটা মারিফাত, এটা ভণ্ড পীর যারা আছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে এই কথাটাও বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো তোমাদের জীবন তোমাদের মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সৃষ্টি করেছি? তোমাদের জীবন কেন দিয়েছি, তোমাদের মৃত্যু কেন বানিয়েছি জানো? আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে কে কত ভালো, কে কত উত্তম আমল করতে পারো। এখানে আল্লাহ পাক বলছেন আহসানু আমালা, আকসারু আমালা বলেন নাই অধিক আমল কে বেশি করতে পারো, আমল বেশি কে করতে পারো, এটা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক বলেছেন আহসানু আমালা, কে উত্তম আমল করতে পারো, ইখলাসপূর্ণ আমল করতে পারো। জোরে সোরে বলতে হবে, আমল করতে হবে কার জন্য? আল্লাহ। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। ইবাদত করতে হবে, অন্য কারো জন্য ইবাদত করা যাবে না। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে, কোরআনুল কারীমের পরে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কোরআনুল কারীমের পরে এই পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য সহিহ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ইলা আখিরিল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, আমার উম্মত আর উম্মতিরা শুনে রাখো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের সমস্ত ইবাদত বন্দেগী এটা নির্ভর করে তোমাদের নিয়তের উপরে। তুমি কার সন্তুষ্টির জন্য করছো, তুমি কি জন্য করছো? জোরে সোরে বলতে হবে, এটা আল্লাহ জানেন না জানেন না? জানেন। আল্লাহ পাক জানেন। সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী এটা গ্রহণযোগ্য হওয়া না হওয়া এটা নির্ভর করে আপনার আমার আমলের, আমার নিয়তের উপরে। আমাদের নিয়ত যত, যার যত সহি হবে, যত ভালো হবে, যার যত নিয়ত একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হবে, তার আমলের মর্যাদা, তার আমলের বিনিময় আল্লাহ পাক তত বেশি দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই সূরাতুল ইখলাসের শুধুমাত্র একটি নাম নয়, এই সূরাতুল ইখলাসের 20টি নাম রয়েছে। দ্বিতীয় নম্বর যে নামটা গভীর মনোযোগ, দ্বিতীয় নম্বর এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। সূরাতুত তাওহীদ, তাওহীদ মানে হলো একাত্মবাদ, একাত্মবাদের স্বীকৃতি দেওয়া। তাওহীদ মানে হলো একাত্মবাদ। যে তাওহীদ, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার একাত্মবাদের শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে। এই তাওহীদের বিপরীত হলো, তাওহীদের বিপরীত হলো শিরক। জোরে সোরে বলতে হবে, আল্লাহর কোনো সমকক্ষ আছে? না। একটু জোরে বলেন, না। আল্লাহর কোনো শরীক আছে? না। আল্লাহ কয়জন? একজন। জোরে বলুন, একজন। আল্লাহ রাব্বুল আলামিন একজন, তার কোনো শরীক নাই। সুতরাং এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কথাটাই শিক্ষা দিয়েছেন, আমার কোনো শরীক নাই, আমি হচ্ছি এক এবং অদ্বিতীয়, এজন্য এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, ছোট্ট একটা সূরার ভিতরে এত সুন্দর করে তার পরিচয়টা দান করেছেন। আমরা বুঝি না, তাই বলে প্রতিদিন আমরা তেলাওয়াত করি, সূরাতুল ইখলাস মুখস্থ নাই, এমন মুসল্লি মনে হয় খুব কমই আছে সূরাতুল ইখলাস মুখস্থ নাই। অনেকের মুখে এরকম শুনেছি যারা হিন্দু, আমার কিছু দোস্ত ছিল, তারাও সূরাতুল ইখলাস মুখস্থ করে শোনাইতে পারে। হ্যাঁ, সূরাতুল ইখলাসটা সবাই পারে, কিন্তু এই সূরাতুল ইখলাসের ভিতরে কিভাবে যে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন এটা আমরা জানি না বলেই আল্লাহ পাকের মহত্ব আর বরত্ব আমাদের ভিতরে এখনো পর্যন্ত ওই পরিমাণ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই সূরাতুল ইখলাসের ভিতরে তার বরত্বের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার একাত্মবাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ভালো করে তোমরা শুনে রাখো, এই তাওহীদের বিপরীত হলো শিরক। এই শিরকটা হলো এত বড় একটা ক্যান্সারের নাম, এত বড় একটা ক্যান্সারের নাম। কোন ব্যক্তি যদি 1000টা শিরক করার দরকার নাই, কোন ব্যক্তি 100 শিরক করার দরকার নাই, 1 লক্ষ শিরক করার দরকার নাই, কোন ব্যক্তি যদি জীবনে একটা
শিরিক করে দুনিয়ার থেকে চলে যায়, আর গোটা জিন্দেগি যত ইবাদত বন্দেগি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, আমার যত হক আছে তুমি যদি এটা নষ্ট করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি। আমার যদি দয়া হয় তোমাকে আমি ক্ষমা করে দিতে পারি। কিন্তু বান্দা শুনে রাখো, এমন একটা অপরাধ আছে, শিরিক নামক এই ক্যান্সারটা আছে। এই শিরিক নামক ক্যান্সারে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যাও, 100-200 দরকার নাই, একটা ক্যান্সার নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনোদিন তোমারে ক্ষমা করব না, চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন যে ইবাদত বন্দেগী করবে না কেন, যখন যে ইবাদত বন্দেগী করবে, যখন যে আমল করবে, তুমি আগে স্বীকৃতি দাও তুমি নামাজ পড়বা। নামাজের আগে তুমি স্বীকৃতি দাও, ও বান্দা তুমি কার জন্য নামাজ পড়ছো, নামাজের আগে তুমি স্বীকৃতি দাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নামাজ পড়ছো, আগে তুমি স্বীকৃতি দাও তুমি কার জন্য নামাজ পড়ছো, আগে তুমি বলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আবার ওই রব যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি তার অভিমুখী হলাম, এবং ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। আমি যা করছি একমাত্র শুধুমাত্র কার জন্য, জোরে বলতে হবে কার। আল্লাহ পাক বলে, আগে স্বীকৃতি দাও তুমি কার জন্য করছো। তুমি নামাজ শুরু করার পরেও তুমি স্বীকৃতি দাও, বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমার জন্যই আমি ইবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য চাই। জোরে বলতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ পাক প্রত্যেকটা এই ইবাদতের আগে আল্লাহ পাক এটা চান, বান্দা তুমি স্বীকৃতি দাও তুমি কার জন্য করছো। এজন্য কেউ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, আল্লাহ পাক বলে তুমি আগে বলো, আগে স্বীকৃতি দাও, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক বলছেন, তুমি হজ করতে আসছো, উমরা করতে আসছো, বান্দা তুমি কি মানুষের জন্য করছো নাকি আমার জন্য করছো? আগে তুমি স্বীকৃতি দাও, উপস্থিত, ও আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, আমি সমস্ত নিয়ামত এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য, এবং তোমার কোনো শরীক নাই, একমাত্র তুমি আমাদের রব, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, ইলাহ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় শিক্ষাটা, কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে এটা হলো তাওহীদ। তাওহীদের শিক্ষা কেন দেওয়া হয়েছে? কারণ বন্ধুগণ আমার, আমাদের গোটা জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী এটা আমাদের ভিত্তি, এটা আমাদের সব কিছু নির্ভর করে আমাদের ঈমান আছে কি আছে না, আমরা তাওহীদ আমাদের ভিতরে আছে কি আছে না। যদি তাওহীদ ঠিকভাবে না থাকে, আমাদের ঈমানের ভিতরে যদি কোনো গরমিল থাকে, গোটা জিন্দেগীর সব ইবাদত বন্দেগী পণ্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী হে আপনি বলে দিন, আপনার উম্মত আর উম্মতিদেরকে বলে দিন, আপনি নিজেও বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার যেই রোজা, আমার কুরবানি, আমার হজ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। জোরে বলতে হবে কার জন্য? আল্লাহ পাক এই স্বীকৃতি দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এই সূরাতুল ইখলাসের তৃতীয় নম্বর আরেকটা নাম হলো সূরাতুল মা'রিফা। সূরাতুল, জোরে বলুন, সূরাতুল মা'রিফা। মা'রিফাত মানে হলো আল্লাহর পরিচয় লাভ করা। এই মা'রিফাতটা, যেটা মা'রিফাত, এটা ভণ্ড পীর যারা আছে না, ভণ্ডরা, এরা নাম রাখছে মারেফত, এরা নাম রাখছে কি
মারেফত, হ্যাঁ মানে মাইরের পথ আর কি। ওরা যেটাকে মারেফত বলে ওটাকে আসলে মারেফত, ওটাকে আমার উস্তাদে মুহতারাম নাম রাখছে মাইরের পথ। আসলে ওরা যে শয়তানি আর বজ্জাতি করে, ওদের কপালে ফেরেশতাদের দুর্য আছে কিনা? এগুলো বলতে হবে আছে না না? হায় রে আল্লাহ, ওরা যা যা বলে আপনারা শুনছেন, আমাদের চাইতে আপনারা কম জানেন না। হ্যাঁ, আমি একদিন এক ভণ্ডপীরের আস্তানা একটু পরিদর্শন করার জন্য গেছি। আসলে অবস্থাটা কি, ওয়াজ করতে হয়, যদি এক প্র্যাকটিক্যাল কিছু না দেখি ভালো লাগে না, তখন প্র্যাকটিক্যাল কিছু দেখলে তখন বলতে ভালো লাগে। তা আমি যখন গেছি ওই সময় যাই একটা জারি গান শুরু হয়েছে, একটা গান শুরু হয়েছে, বলতেছে কয় শোনো গো মুসলমান, বেশি করে গাঁজা টানো, আখেরাতে সবই পাইবা, গাঁজা পাইবা না। অবস্থা শুনছেন? আর নিজের কানে শোনা বলতেছে শোনো গো মুসলমান, বেশি করে গাঁজা টানো, আখেরাতে সবই পাইবা, গাঁজা পাইবা না। এই জন্য সব দুনিয়া থেকে গাঁজাটা নিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আখেরাতে সব আছে, গাঁজা নাই? আছে? আখেরাতে নাকি গাঁজাও আছে। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। তুমি যদি জান্নাতি হতে পারো, তোমার মন যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি যা দাবি করবে আল্লাহ পাক তাই দিবেন। সুবহানাল্লাহ বলেন।